মহান বিজয় দিবস উপলক্ষে প্রবাসে অনুষ্ঠিত হয় এক ব্যতিক্রমী ও আবেগঘন আয়োজন। ওয়ান চট্টগ্রামের উদ্যোগে শিশু কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বীর মুক্তিযোদ্ধা সংবর্ধনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় উদযাপিত হয় 16ই ডিসেম্বর। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ম্যানচেস্টারস্থ সহকারী হাই কমিশনার জুবায়ের হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেমসাইড কাউন্সিলর মোহাম্মদ শামসুল করিম সহ স্থানীয় নেতৃবৃন্দ। ইরফাত মিতুল ও ডক্টর সাজিবের যৌথ সঞ্চালনায় জাতীয় সঙ্গীতের পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয়। এরপর শিশু কিশোরদের অংশগ্রহণে আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে অতিথিরা পুরস্কার বিতরণ করেন। নতুন প্রজন্মের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এমন আয়োজন, এমনটাই জানান আয়োজকরা। আজকের বিজয় দিবসের এই অনুষ্ঠানে আপনারা আমন্ত্রিত সকল অতিথি এখানে আসছেন, এটা দেখে আমাদের খুব ভালো লাগছে। আমরা চেষ্টা করছি বিজয় দিবস উদযাপন করার জন্য। দেশে থাকলে এটা আরও বড় পরিসরে আমরা উদযাপন করার চেষ্টা করতাম। আমরা যতটুকু পেরেছি ছোট পরিসরে এখানে করছি। আমরা আলহামদুলিল্লাহ আমরা দেখতে মোটামুটি আমাদের কাছে মনে হচ্ছে আমরা খুব আনন্দিত আজকে সবাইকে এখানে পেয়ে। আর আমাদের কিছু আগে আমাদের মুরব্বী যে মুক্তিযোদ্ধা আমাদের দেশের জন্য ওনারা যা করেছেন ওটা ওনারা কিছু শেয়ার করেছেন, আমরা জানতে পেরেছি। আমরা এই জিনিসগুলো আমরা মোটামুটি বিভিন্ন অনেক বইতে পড়ছি, অনেক ডকুমেন্টারি দেখেছি আমরা। বাট তারপরও আজকে ওনাদের মুখ থেকে এটা শোনার পরে আবেগ আপ্লুত হয়ে পড়েছিলাম আমরা। এটা আবেগ, আসলে মুক্তিযুদ্ধটা আমাদের আবেগ। এগুলা নিয়ে যুগে যুগে অনেক মানুষ অনেক কিছু এটার বিরুদ্ধে অনেক বিরুদ্ধচারণ করছে, এটা করে আসছে, করবে হয়তো, বাট এটাকে কখনো মেটাতে পারবে না কেউ কোনোদিন। ইনশাল্লাহ আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে শিখিয়ে যাব, যতদিন পর্যন্ত আমরা আছি এই জিনিসটা মিটাইতে দিব না আমরা ইনশাল্লাহ। আজকে আমরা জানতে পারছি আমার বাচ্চারা এখানে জন্মগ্রহণ করছে, তারা জানবে আমার কাছ থেকে, বাংলাদেশ সম্পর্কে শিখবে, বিজয় দিবস সম্পর্কে শিখবে, বাংলাদেশ সম্পর্কে শিখবে, মুক্তিযুদ্ধ সম্পর্কে জানবে। তারা তাদের রুটসের সাথে কানেক্টেড থাকবে। এটা আমাদের চেষ্টা থাকবে ইনশাল্লাহ। আপনারাও দোয়া করবেন, ভবিষ্যতে আমরা আরও বড় পরিসরে এই জিনিসটা আয়োজন করার চেষ্টা করব। আমরা আশা করব আজকে যেভাবে আপনারা সাহায্য সহযোগিতা করেছেন, ইনশাল্লাহ ভবিষ্যতেও এভাবে আমাদেরকে সাহায্য সহযোগিতা করবেন। আমরা এই জিনিসটা বিদেশে যত আমাদের এই বাঙালি ভাই বোনেরা আছে প্রবাসে, সবার মাঝে এই জিনিসটা আমরা ছড়িয়ে দিতে পারি। অনুষ্ঠানে শিশু কিশোরদের আঁকা চিত্রকর্ম নিয়ে সাজানো হয় বিজয়ের দেয়াল, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস ও দেশপ্রেমের আবেগ ফুটে ওঠে রঙের ভাষায়। এমন সময় প্রধান অতিথি জুবায়ের হোসেন বলেন, শিশুদের মাঝে দেশপ্রেম জাগ্রত করতে এমন আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওয়ান চট্টগ্রামের আজকের যে বিজয় উদযাপন অনুষ্ঠান অত্যন্ত চমৎকার। বিশেষ করে বাচ্চাদের যে চিত্রাঙ্কন, এটার মাধ্যমে বিশেষ চিত্রাঙ্কনের বিষয় বা আমি দেখলাম ঘুরে যে বাচ্চারা যে চিত্রাঙ্কন করেছে, এটা একসাথে যেমন তাদের ক্রিয়েটিভিটিকে এনকারেজ করবে, একই সাথে বাংলাদেশের ইতিহাসটাও তারা জানতে পারবে। ইটস এ ভেরি নাইস ইনিশিয়েটিভ। অনুষ্ঠানে সংগঠনের পক্ষ থেকে বীর মুক্তিযোদ্ধা ডাক্তার নজরুল ইসলাম ও মোহাম্মদ সাব্বির চৌধুরীকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বীর মুক্তিযোদ্ধারা অনুভূতি প্রকাশ করে বলেন, এই সম্মান আমাদের আত্মত্যাগের স্বীকৃতি, আমরা আবেগ আপ্লুত। আমি ওয়ান চট্টগ্রামকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি যে আমার এই স্বীকৃতির জন্য। আমি যে মহান 71 সালে যে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম, আজকে যে স্বীকৃতি চট্টগ্রাম ওয়ান দিয়েছে, আমি তাদের কাছে বিশেষভাবে কৃতজ্ঞ। ওয়ান চট্টগ্রাম বাইরে আজকে যে আয়োজনটা করেছেন, সেই আয়োজনটা আমার কাছে অত্যন্ত মূল্যবান এবং সামনের দিকে যাওয়ার একটা ম্যাপ দেখা যাচ্ছে। কারণ এখানে বাচ্চারা চিত্রাঙ্কন করেছে, মুক্তিযোদ্ধাদের ছবি এঁকেছে, ফ্ল্যাগ এঁকেছে। এতে তাদের মধ্যে কিছুটা না হলেও কিছুটা অনুভূতি এসেছে বাংলাদেশ সম্বন্ধে। এটাই আমি সবচেয়ে প্রাউড ফিল করি এবং তাদেরকে ধন্যবাদ দিই যারা এই সুবিধাটা করে দিয়েছে। আর আমি আমার পক্ষ থেকে আমি অনুভব করছি, আমি আজকে যে যুদ্ধ করেছিলাম সেটার আরেকটা সম্মাননা আর সেটা নাম্বার 1 চট্টগ্রাম বাইদের কাছে পেয়েছি। সাংস্কৃতিক পর্বে সঙ্গীত পরিবেশন করেন হেমা ও দীপা। পাশাপাশি শিশু কিশোরদের কোরাস সঙ্গীত দর্শকদের মন কেড়ে নেয়। আবৃত্তিকার সাদিফ, মিতুল ও সজীবের আবৃত্তি পুরো অনুষ্ঠানে যোগ করে ভিন্ন এক আবেগী মাত্রা।
মহান বিজয় দিবসের প্রজন্ম থেকে প্রজন্ম মুক্তিযুদ্ধের চেতনা ছড়িয়ে দিতে এমন ব্যতিক্রমী আয়োজন, এমনটাই জানান আয়োজকরা। যুক্তরাজ্য থেকে সুমাইয়া চৌধুরী, তিশা, ফোকাস টিভি। আলোতে থাকুন, ফোকাসে থাকুন, হাত রাখুন প্রজন্মের হাতে।